পরমা তুমি ফিরে চলো। হাত জোর করেই পরমার কাছে ক্ষমা চাইলো অভ্র। পরমাকে ছেড়ে থাকতে না পেরেই ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয় অভ্র। অভ্র বারবার পরমাকে বলতে থাকে সে যেন বাড়ি ফিরে চলে, কিন্তু পরমা প্রতিবারই অভ্রকে প্রত্যাখ্যান করে দেয় আর জানিয়ে দেয় সে ওই বাড়িতে ফিরে যেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে গায়ত্রী ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয়। গায়ত্রী পরমাকে বোঝানোর চেষ্টা করে, হাত জোর করে ক্ষমাও চায়, বলে যে তুমি যেভাবে চাইবে তুমি সেভাবেই ওই বাড়িতে থাকতে পারবে, তোমার যা খুশি তুমি সেটাই করতে পারবে। তবুও বড় বৌমা তুমি বাড়ি ফিরে চলো, তুমি ছাড়া ওই বাড়িটা বড্ড একা, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তুমি প্লিজ চলো, আমি তোমার কাছে হাত জোর করছি। পরমা তখন গায়ত্রীকে জানিয়ে দেয়, আমার সামনে এভাবে আপনি আর কিছু বলবেন না মা, কারণ আমি সত্যিই ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। আমি সমস্ত কিছু থেকে মুক্ত হতে চাই, তাই আমি কোনোভাবেই আর ওখানে ফিরে যেতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব নয়। অভ্র তখন বারবার রিকোয়েস্ট করতে থাকে পরমাকে, কিন্তু পরমা অভ্রর কোনো কথাই শুনতে রাজি হয় না। ঠিক সেই মুহূর্তেই বলে, আমার কথা তুমি না শুনতে চাইলেও ওনার কথা তো তুমি শুনবে, এই বলেই রূপাকে সামনে এনে হাজির করে। রূপাকে দেখে কেন যেনই পরমার মনে হতে থাকে এই মানুষটার কথা সে কখনোই ফেলতে পারবে না। পরমা তখন রূপাকে বলে, আপনি এমন কথা আমাকে কখনোই বলবেন না। তখনই রূপা বলে, তুমি এমনটা কেন বলছো মা, তুমি তো আমার মা হও, আর তুমি কি তোমার মেয়ের কথা শুনবে না? তুমি কি ফিরে যাবে না? আমি তো ওই বাড়িতে তোমার জন্যই গিয়েছিলাম, তুমিও তো আমার আরেকটা মা, তাহলে তুমি কেন ওই বাড়িতে ফিরে যাবে না? রূপা ভালোভাবেই বোঝাতে থাকে, এতে করে খটকা লাগে অতনুবাবুর। অতনুবাবু বলে যে এই মহিলাটা কে, উনি কেনই বা এভাবে এত মায়া মমতা জড়িত কথায় পরমাকে ভুলিয়ে দিচ্ছে। পরমা তো আর কারো কোনো কথা শুনতে রাজি হয়নি, তাহলে এই মহিলার কথা কেন শুনছে, কেনই বা রাজি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। অভ্র তখন হাত জোর করে পরমার কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও পরমা, আমি যা করেছি সমস্তটাই ভুল করে ফেলেছি, আমি শেষবারের মতো একটা সুযোগ চাই, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে একটা সুযোগ দেবে আমায়। তখনই রূপা পরমাকে বোঝায় এবং পরমাকে একটা সুযোগ দিতে বলে। অবশেষে রূপার কথায় পরমা অভ্রকে একটা সুযোগ দেয়, আর এভাবেই অভ্র একটা সুযোগ পেয়ে যায়। অভ্র তখন বারবার করে পরমার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দেব না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই রূপাকে হাজির করেই অভ্র যেন নিজে ক্ষমা চায় পরমার কাছে এবং পরমাকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনে। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।